চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু। তো বন্ধুরা, গতকাল ছিল জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা আর আজকে দ্বিতীয় দিন। তো আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়িনি, রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ঠাকুর দেখতে, আর সঙ্গে যাবে পাপা আর আমার মিসেস আর আমার ভাইরা ও শালি যাবে। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কল্যাণগড়ের যা যা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেখানকার আলোকসজ্জা, মণ্ডপ, প্রতিমা। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, আমাদের সাথে থাকো আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুর দেখতে। এই আমার শালি আর আমার মিসেস আর সাথে রয়েছে আমার ভাইরা। তো আমরা টোটো করে আসলাম, এখন থেকে আমাদের হাঁটা শুরু হবে। মেলা না, ঠাকুর দেখতে আসছি না আমরা। ও তো যেখানে বেরোয় বলে মেলায় যাবে, মেলা আছে তো এখানে। চলো পিঙ্কি, বলে মেলায় যাবে নাকি? মেলায় যাবে। আজকে প্রথম ঠাকুর দেখা। এখানকার থিম হচ্ছে মায়ের হেসেল। সমস্ত মশলাপাতি দিয়ে আর থালা বাসন দিয়ে প্যান্ডেল করা হয়েছে। মায়ের হেসেল। সজ্জায় কারুকার্যগুলো দেখো বন্ধুরা, মশলাপাতি সব কোটো কাটা দিয়ে তৈরি হয়েছে। আর এখানে রয়েছে বড় এক চুলা বা উনুন, তারপর হাঁড়ি বসানো। মণ্ডপের দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে অন্নপূর্ণা রূপে। তো মা তার সন্তানদের নিয়ে এক জায়গায় বসে খেতে বসেছেন। আর এটা হচ্ছে মায়ের হেসেল। একটা হেসেলে যাবতীয় যা যা জিনিস থাকে সব কিছু দিয়ে আজকে মণ্ডপ সজ্জা। বন্ধুরা, আজকে প্রথম ঠাকুর আমরা যেটা দেখলাম সেটা মায়ের হেসেল, সেই থিমের আদলে তৈরি করা। আর এই যে দেখো পুরো মণ্ডপ সজ্জা বেশ সুন্দর করে, আর প্রতিমা এখানে সাবেকি আনা। এই কমপ্লিট, কেমন লাগলো এখানে? অনেকটা, এটাই কিন্তু আসল সত্য। হ্যাঁ বাবা, বাবা তোমার কাছে কেমন লাগলো? খুন্তি আছে কিন্তু এখানে, দেবে খুন্তি? এই যে কুলো খুন্তি। আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো মানে অশোকনগর, কল্যাণগড় আর দেবীনগর নিজ কড়াডাঙ্গা থেকে শুরু হয়। তো আজকে আমরা কিন্তু দেবীনগর থেকে শুরু করলাম। তো নিজ কড়াডাঙ্গা দেখে এখন আমরা দেবীনগর ঢুকছি, আর এরপরে যাবো আমরা কল্যাণগড়ে। আজকে দ্বিতীয় ঠাকুর। আজকে মোটামুটি আমরা সব রাস্তায় কভার করব। তো এটা হচ্ছে আজকে দ্বিতীয়তম ঠাকুর। বন্ধুরা শুধু প্যান্ডেলটা দেখো। জগদ্ধাত্রী পুজো নামটা শুনতেই প্রথমে কিন্তু আমাদের মনে আসে চন্দননগর। কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে, চন্দননগর তো অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু চন্দননগরের পরে যদি থেকে থাকে সেটা হচ্ছে অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এত বড় বড় প্যান্ডেল, এত সুন্দর সাজানো গোছানো, এই কল্যাণগড়ে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর সব জায়গাতেই কিন্তু এরকম বড় বড় হয়, এত সুন্দর করে সাজানো গোছানো হয়। তো আজকে এই পুজো পরিক্রমায় আমরা সেই সমস্ত ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এরকম আরো অনেক প্যান্ডেল কিন্তু তোমাদের সামনে আসবে, তোমরা
সম্পূর্ণ ভিডিওটা দেখো, এ তো সবই শুরু। তো এরকম অনেক প্যান্ডেল আসতে চলেছে আজকে এই ভিডিওতে। সম্পূর্ণ অশোকনগর কল্যাণগড় ইচ্ছা আছে আমরা কভার করব। বেশ দারুণ সুন্দর কাজ। তো চলো তোমাদেরকে এবার মণ্ডপে যে প্রতিমা দর্শন করাই। চলো ঠাকুর দেখবে না, আসো। বলতে পারো আমরা একদম ফাঁকা মাঠে গোল দিচ্ছি। আমরা যেই টাইমে ঠাকুর দেখতে বেরিয়েছি তখন সবেমাত্র লোকে আসা শুরু করেছে, একদম ফাঁকা। আমরা বেশ ভালো সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পেরেছি। আর দেখো প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু কাজ, আলোকসজ্জা সব কিছু কিন্তু খুব সুন্দর। এই চন্দননগরের পরে কল্যাণগড় নামটা এর জন্যই বিখ্যাত। আজকে পুরো ফাঁকা, বলো না ফাঁকা এখন, মানে একটু সন্ধ্যা টাইম তো এর জন্য। পরে দেখো ভিড় হবে, রাত হবে। এই যে বন্ধুরা দেখো আর একটা পুজো মণ্ডপ। এখন আমরা যেই পুজো মণ্ডপে এসেছি এটা সম্পূর্ণ কিন্তু লাইটের ওপর ভিত্তি করে এই মণ্ডপ সজ্জাটা। আমার মনে আছে গত বছরও এখানে আসছিলাম, গত বছরে কিন্তু ঠিক এরকম লাইটের ওপর ভিত্তি করে কিন্তু মণ্ডপ সেজে উঠেছিল। বাবা এটা কি লাইট? ও হার্ট, হ্যাঁ এটা হার্ট তো। এটা দেখি হার্ট দেখি তোমার। ওয়াও, চলছে পুজো উপলক্ষে বেশ রকমারি সাজার জিনিসের দোকান। চারিদিকে এরকম দোকান কিন্তু চারিদিকে ভর্তি। তো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখো, আপনাদের সবাইকে স্বাগত। তুমি মেলা আসো না ঠাকুর দেখতে আসো? এখানে এসে খেলনা নিতে হবে। মেলা মোটামুটি এখন আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। আমরা যখন বেরিয়েছিলাম 6টার সময় তখন ফাঁকা ছিল, এখন বাজে 7:30। তো মোটামুটি কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা ঠাকুর দেখতে যাব। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো এই ভিড় কিন্তু একটা পরিচিত, এর থেকে অনেকটাই বেশি ভিড় হয়। সবে রাত 7:30, মোটামুটি বলা যায় যে সারা রাতে কিন্তু ঠাকুর দেখানো হয় এখানে। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে অনেকগুলি ঠাকুর দেখে ফেলেছি। এখন আসলাম আরেকটা পুজো মণ্ডপে। বেলু এই দেখো আরেকটা পুজো মণ্ডপ। বনবংশ থেকে এপের থেকে আদিম মানুষের থেকে বর্তমান মানুষ। তো এই হচ্ছে মানুষের জীবন চক্র, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর বন্ধুরা এই যে দেখো পুজো মণ্ডপটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। টোটালটা লাইটের উপরে বেশ করে কিন্তু মণ্ডপটা সাজানো। পাপা পাপা কি বলছি? এই যে গরিলা হ্যাঁ। আজকে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব এখানকার পুজো মণ্ডপগুলো। এই যে মণ্ডপের উপরে যে সিলিং, তার কারুকার্য দেখো, উপরে কারুকার্য। প্রচুর ভিড় হয়েছে।
এ মাইরে ধরো, এ গোপাল ধরো তো। দেখতে দেখতে কিন্তু ভিড় প্রায় উপচে পড়ছে, আর আমরাও কিন্তু অর্ধেকের বেশি ঠাকুর ইতিমধ্যে দেখে ফেলেছি। তো বন্ধুরা দেখো, এখানে প্রত্যেকটা মণ্ডপে যেমন মণ্ডপ সজ্জা, তেমনি তার মণ্ডপের যে সিলিং সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এখানকার প্রতিমা সত্যি আমার কাছে খুব দারুণ সুন্দর লাগলো। পাপা ঠাকুর দেখেছো? আসো আসো আসো। কত আগে পান খাওয়া কমপ্লিট? হ্যাঁ চলো এবার কি যাবা নাকি? পানটা খুব ভালো ছিল। হ্যাঁ অনেক রকম জিনিস দেয়। সবই তো বাড়িতে কিনলাম। তোর লাইফে আর কিছু আছে যা কিনেছিস ছোটবেলায়? মেয়ে মানে সব। কল্যাণগড়ের ঠাকুর দেখতে গেলে একটা দারুণ মজা আছে। এখানে প্রত্যেকটা ঠাকুর পরপর, আর একটা লাইট শেষ হতে না হতে আর একটা মণ্ডপের লাইট সজ্জা কিন্তু চলে আসে, যার জন্য আমাদের খুব একটা আমাদের কেন প্রত্যেকেরই কোনো রকম অধৈর্য হয় না, পরপর তারা ঠাকুর দেখতে পারে। আর এখন আস্তে আস্তে কিন্তু ভিড় পাপা ত্রিলোচন নৃত্যাঙ্গন সংস্থার পরবর্তী শিল্পী সৌমিনী আইচ এবং রোহিণী ঘোষ। তো বন্ধু এখন চলে আসলাম একটা পুজো মণ্ডপে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কিন্তু অশোকনগর কল্যাণগড়ে শ্রেষ্ঠ উৎসব কিন্তু জগদ্ধাত্রী পুজো। দুর্গা পুজোও হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজো কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়। আর এখন শেষ বেলায় আমাদের এই বছরে শেষ উৎসব জগদ্ধাত্রী পুজো, তাই সকলেই কিন্তু চাইছে মায়ের প্রতিমূর্তি ক্যামেরাবন্দি করতে। আর দেখো, সমগ্র মণ্ডপ সজ্জা দারুণ সুন্দর করে সাজানো হয়েছে একটা রাজমহলের অনুকরণে। বন্ধুরা, এখানে যতগুলো পুজো মণ্ডপ আছে, প্রত্যেকটা পুজো মণ্ডপের সাথে কিন্তু ছোটোখাটো হোক বা বড় মেলা কিন্তু জড়িত। তো এই মেলাটা একটু বড়ই, যেহেতু জায়গাও অনেক, যার জন্য পুজো মণ্ডপও হয় আর মেলাও হয়। তো এখানে বিভিন্ন রকম খাবারের জিনিস, সাজাগোজার জিনিস সব কিছু কিন্তু এই পুজোর সাথে সাথে কিন্তু বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, এই জগদ্ধাত্রী পুজো একেবারে পুজোর স্বাদ এবং মেলা দুটোই কিন্তু সাধারণ মানুষরা একই সাথে পাচ্ছে। তো আমরাও চলে আসলাম ঠিক এই মেলার মাঠে কিছুক্ষণ ঘুরলাম। পাপা যেহেতু মেলা যেতে খুব পছন্দ করে, তো পাপার জন্যই এই মেলার ভেতরে আমাদের আসা। তো আমরা একটু ঘুরে ফিরে একটু দেখলাম, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর একটা ঠাকুর দেখতে। তো চলো, এখনও কিন্তু ঠাকুর বাকি আছে, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আমরা শেয়ার করছি।
দাঁড়িয়ে থেকে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। এগিয়ে আসুন রাজস্থানী পাপড়ি চাটের স্টল লক্ষ্য করে, আর অল্প একটু খেয়ে দেখুন, ভালো লাগলে পরে বেশি করে খাবেন। এই মেলার সামনে রয়েছে আর একটা পুজো মণ্ডপ, আর এই দেখো লাইন শুরু হয়ে গেছে এখান থেকে। এই লাইন ধরে তোমার যেতে হবে। ঠাকুর দেখার লাইন ওই মাঠে থেকে শুরু হয়েছে, লাইন যাচ্ছে। সামনে রয়েছে পুজো মণ্ডপ। আস্তে আস্তে দেখো ভিড় কিন্তু শুরু হয়ে যাবে। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে ততই কিন্তু জনস্রোত বেড়ে চলেছে। তো বন্ধুরা, আমরা সন্ধ্যার দিকে আসছিলাম, তখন বেশ ভালোই ছিল, ফাঁকা ছিল। কিন্তু যতই রাত বাড়ছে তত জনজোয়ারে ভেসে চলেছে অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর সমস্ত মণ্ডপগুলি। আমরা যখন ঠাকুর দেখা শুরু করেছিলাম তখন ছিল একদম ফাঁকা, আর এখন আস্তে আস্তে কিন্তু সেই ভিড় বেড়ে যাচ্ছে। কি হলো? কি দোলনা চলে আসছে নাকি? চারিদিকে এত দোকানপাট আর বাবা বায়না হচ্ছে, কান্না করে যাচ্ছে প্রথম থেকে। বেশ কয়েকটা জিনিস কিনে দেওয়া হচ্ছে, তার সত্ত্বেও বায়না কিন্তু কমছে। এই মাহি, কি এগুলো? বন্ধুরা, আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম 6টার সময়, আর এখন বাজে রাত্রি প্রায় 9টা। তো দেখতে পারলে যে আস্তে আস্তে ভিড় কেমন বেড়ে চলেছে, আর এত কোলাহল, এত লোকের ভিড়, যার জন্য ওখানে ঠিক রকম কিছু বলতেও পারছিলাম না, হয়তো তোমরা কিছু শুনতেও পাবে না তার জন্য, বা যা যা বলেছি ঠিকঠাক মতন রেকর্ড হয়নি। তো চলো, আরও বেশ কিছু ঠাকুর রয়েছে, তো সেগুলো আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম লাইনে ঠাকুর দেখার। অনেকগুলো লাইন অ্যাভয়েড করেছিলাম, কিন্তু এই লাইনটা আর অ্যাভয়েড করতে পারলাম না। লাস্ট এটা থেকে বেরিয়ে যাবো। সামনে যাবো ভিড়। এখানেও ভিআইপি লাইন আর সাধারণ মানুষ দুটো ভাগে বিভক্ত। আমরা সাধারণ মানুষ লাইন ঠেলে ঠেলে যাচ্ছি, অথচ ভিআইপি লাইন পুরো ফাঁকা। দড়ি না ধরলে কখনো বোঝা যাবে নাকি এত ভিড় হলো। দড়িটা মেনেছে ভিড়টা অনেক পারবে, ভিড় যাতে হয় তার জন্য দড়ি ফেলা। চলো সাইড দিয়ে। মুখে তো শেখা এগিয়ে যাবে, একটু বল বল, এগিয়ে যাবে। সবাই পার্টি করো। সব ছোট্ট ছোট্ট ভলেন্টিয়ার, ছোট ছোট ভলেন্টিয়ার। বন্ধুরা, এই হচ্ছে কল্যাণগড় মোড়, আর আমরা এখন বাড়ির দিকে যাব। কেমন লাগলো আজকে? হ্যাঁ, কেমন লাগলো? প্রচুর হাঁটতে হয়, আর একটা সুবিধা কি, এখানে একটা লাইটের সাথে কিন্তু আর একটা প্যান্ডেলের লাইট যুক্ত থাকে।
মানে পরপর তোমার ঠাকুর একই জায়গার মধ্যে ঠাকুর, তো এটা একটা খুব সুবিধা। তো আমরা আসছিলাম অনেকক্ষণ, তো মোটামুটি ঠাকুর আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব বাড়িতে। চেষ্টা করলাম তোমাদেরকে এখানকার কিছু ভালো ভালো পুজোর প্যান্ডেল তুলে ধরার জন্য। যদি তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও, আর প্লিজ আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো।